আমাদের স্কিনে সেটা? দেখো, ট্যানটা মেনলি যেটা হয় সেটা হচ্ছে আমাদের ইউভি রেস থেকে। ইউভি রেসের ফলে যখন আমরা বাইরে বেরোচ্ছি, আমাদের বডি পার্ট এক্সপোজ হচ্ছে, ফেস, বডি পার্ট, প্রপার একটা সান প্রোটেকশন আমরা নিই না, দীর্ঘ সময় নেওয়া হয় না। এবং দীর্ঘ সময় বললেও ভুল হবে, যে একটুখানি ধরো এখন যা প্রত্যেক বছর যে হারে হিট, যে হারে তাপটা বাড়ছে, সেই ক্ষেত্রে আমাকে মানে যেদিনই বেরোবো সেদিনই যদি আমি কোনো সান প্রোটেকশন ছাড়া বেরোই, যখন আমি সন্ধ্যেবেলা কি রাত্রিবেলা বাড়ি ফিরবো, আমার স্কিন অলরেডি কিন্তু পুড়ে যাচ্ছে। কেন, মানে ইউভি রেসের যে ইউভি এ এবং ইউভি বি এর কাজই হচ্ছে স্কিনকে বার্ন করা। এবং প্রথম অবস্থায় কিন্তু স্কিন যে বার্নটা হয়, সেই বার্নের প্রতিফলন হয় কিন্তু ট্যান। সেই ট্যানের মাধ্যমে তুমি বুঝতে পারছো, কারণ তোমার স্কিনের যে লেয়ারটা, মানে আপার লেয়ারটা, সেই আপার লেয়ারটা পুরোপুরি কালো একটা স্পট পড়ে যাচ্ছে। একটা জিনিস তুমি লক্ষ্য করবে, তুমি যে ঘড়ি পরো, সেই বেল্টটা সাদা রয়েছে, ভেতরটা বাকিটা কালো হয়ে গেছে, এটা দেখবে। কিংবা ধরো কি হয়, যারা ধরো শোল্ডার অবধি কোনো জামা পরছে, হাতটা ফাঁকা, এইটুকু একরকম কালার, এইটা আরেকটা কালার হয়ে যাচ্ছে, একটা মানে আনইভেন টোনও কিন্তু চলে আসে আমাদের ইউভি রেস থেকে। মানে ট্যানের আরেকটা স্টেপও হয় কিন্তু আনইভেন টোন, মানে সাদা কালো একটা ছোপ ছোপ স্পট পড়ে যায়। প্রথম যখন ট্যান আসতে শুরু করে, একটা সাদা কালো স্পট পড়ছে, যেটাকে আমরা আনইভেন টোন বলি। তারপর আস্তে আস্তে ধীরে 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 কিন্তু স্কিনটা আমার পুড়তে আরম্ভ করছে, গিয়ে পুরোপুরি কালো একটা ছোপে পরিণত হলো। ট্যানটা রিমুভের জন্য তো ওশিয়া হার্বালসের অনেক প্রোডাক্ট রয়েছে, কিন্তু সবার আগে যেটা দরকার, নিজেকে সচেতন হওয়া। যখন আপনি বাইরে বেরোচ্ছেন, তখন একটা ভালো সানস্ক্রিন, সান প্রোটেকশন নিয়ে কিন্তু বেরোন। ওশিয়া হার্বালসের হিউজ রেঞ্জ অফ সানস্ক্রিন রয়েছে আজকে, SPF 25 থেকে SPF 70 অবধি। দেখুন, দেখানো হচ্ছে পর পর এতগুলো সানস্ক্রিন, অল স্কিন টাইপের জন্য, কোনোটা ক্রিম ফর্মে, কোনোটা লোশন ফর্মে, কোনোটা স্প্রে ফর্মে, কোনোটা জেল ক্রিম ফর্মে, কোনোটা আবার ফাউন্ডেশন বেসড রয়েছে, বিভিন্ন ধরনের সানস্ক্রিন রয়েছে। এবং তার সাথে ফাইটোডার্মারও আমরা দুখানা সানস্ক্রিন নিয়ে এসেছি। কেন, অনেকেই আমাদের বলেন যে গরমে আমরা সানস্ক্রিন ইউজ করতে পারি না, মুখ প্যাচ প্যাচ করে, মুখটা জ্বালা করে, হিট অ্যালার্জি হয়। সেই ক্ষেত্রেও কিন্তু ফাইটোডার্মা কিন্তু এই হিট অ্যালার্জি থেকে আপনার স্কিনকে প্রোটেক্ট করছে। এবং এবারের সামারে আমরা এমন কিছু সানস্ক্রিন এনেছি, যেমন ভিটামিন সি ইনভিজিবল, পাপায়া জেল, তারপর আমাদের 7-in-1 সেরাম, সানব্লক সেরাম যে সানস্ক্রিনটা SPF 60। এগুলো না, যাদের সানস্ক্রিন ইউজ করতে চান না, ভালোবাসেন না, তাদেরকে বলবো এটা করুন। কারণ আপনার স্কিন প্রোটেক্টও হবে এবং আপনার সেটা ভালো লাগাটা তৈরি হবে কিন্তু মনের ভেতর। আপনার কখনোই মনে হবে না যে আপনি কোনো সানস্ক্রিন ইউজ করেছেন, ওটা ইউজের সাথে সাথে আপনার স্কিন কিন্তু অ্যাবজর্ব করে নেবে। সবার আগে কিন্তু আমার প্রোটেকশন দরকার। কেন, আমার যদি স্কিনকে আমি প্রোটেকশন না দিই, আজ আমি ট্যানটাকে রিমুভ করব, কাল আবার আমার ট্যান পড়ে যেতে পারে কিন্তু। আর যাদের ধরো ট্যান পড়ে গেছে, তাদের ফার্স্ট যে রেঞ্জটা দরকার, সেটা হচ্ছে D10 রেঞ্জ। একটা জিনিস মাথায় রাখতে হবে, আমরা যে দেশে বসবাস করি, ভারতবর্ষ, এটা গ্রীষ্ম প্রধান দেশ। আমাদের এখানে 8-9 মাসই হচ্ছে দেখতে গেলে গরম, প্রচন্ড গরম। এই যে শুরু হলো মার্চ মাস থেকে আপ টু একেবারে তোমার নভেম্বর অবধি কিন্তু তোমার এই গরমটা থাকবে। তারপরে 15 নভেম্বরের পর থেকে দেখবে নভেম্বরের প্রথম দিকটাও বেশ গরম থাকে, হালকা হালকা একটা শীতের আমেজ আসতে শুরু করে। তো এবারে ধরো একটু আগে ঠান্ডা ঠান্ডা পড়েছে, কিন্তু ডিপেন্ড করে, কিন্তু অনেক বছর দেখা যায় ডিসেম্বর অবধিও আমাদের ফ্যান ঘুরছে, এতটা গরম থাকে। তো যার জন্য কি এই হিটটাকে কিন্তু আপনাকে প্রোটেক্ট করতে হবে, নিজের স্কিনকে সেইখান থেকে আপনাকে বাঁচাতে হবে। যার জন্য কিন্তু সানস্ক্রিনটা আপনাকে ইউজ করা যেমন দরকার, তার সাথে ওশিয়া হার্বালসের D10 রেঞ্জ, এই D10 রেঞ্জটা পার্টিকুলারলি আপনার ট্যান রিমুভের জন্য আমরা ওশিয়া হার্বালস নিয়ে এসেছি। কারণ এটা আপনার শুধু যে ইউভি রেজ আমাদের কিন্তু স্কিনের মধ্যে ট্যান ফেলছে তা না, এটা কিন্তু রিঙ্কলসের অ্যাপিয়ারেন্সটাকেও কিন্তু বাড়িয়ে দেয় একদমই। যার জন্য চেষ্টা করুন যে D10 এর পুরো রেঞ্জটা ফলো করা। যাদের ট্যান পড়ার টেন্ডেন্সি রয়েছে, সেই ক্ষেত্রে অবশ্যই D10 এর যে ফেস ওয়াশটা রয়েছে, এটা অল স্কিন টাইপের জন্য রয়েছে। এই ফেস ওয়াশটা দিনে 2 বার করে ফেস, নেক সবকিছু কিন্তু আপনি ক্লিন করুন। ভালো করে ক্লিন করলে কি হবে, আমার ট্যানটা অনেকটাই রিমুভ হবে। এটা হচ্ছে ট্যান রিমুভের একটা সমস্যা তো হলো, আমরা এরপরে আরো এটা নিয়ে বিস্তারিত আলোচনা করব। তবে তার আগে একজন দর্শক বন্ধু আমাদের সঙ্গে রয়েছেন, আমি তার সঙ্গে কথা বলবো। হ্যালো, কে বলছেন, কোথা থেকে বলছেন? হ্যালো, বেশ, বোধহয় আমরা সংযোগ বিচ্ছিন্ন হয়েছে, আমরা আবারও একবার আলোচনায় ফিরি। D10 এর ধরো, D10 এর সেকেন্ড স্টেপটা হচ্ছে আমাদের D10 স্ক্রাব রয়েছে, এটা অল স্কিন টাইপের জন্য রয়েছে। এই D10 স্ক্রাবটা, এটা তোমার যেমন ডেড সেলটাকে রিমুভ করছে, ব্ল্যাকেস হোয়াইটেসকে রিমুভ করছে, ট্যানটাকে রিমুভ করছে, রিঙ্কলসের অ্যাপিয়ারেন্সটাকে কন্ট্রোল করতে সাহায্য করছে কিন্তু।
এবং এত ভালো এই স্ক্রাবটা, তুমি এটা ইউজের সাথে সাথে তুমি সঙ্গে সঙ্গে মানে তুমি বুঝতে পারবে মানে 25% তোমার ট্যান তক্ষণই উঠে যাবে। এবং এটা উইকে 3 দিন তুমি যদি কন্টিনিউ করতে থাকো, মানে কন্টিনিউ বলতে 1 ডে গ্যাপ দিয়ে, স্ক্রাবিং কখনো ডেইলি করা উচিত না, কিন্তু 3 ডেজ আপনারা করার চেষ্টা করুন।